হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে এনএসডিএ সার্টিফিকেট এনএসডিএ পোর্টাল থেকে ডাউনলোড করতে হয়। তো চলুন আমরা সরাসরি এই মুহূর্তে এনএসডি পোর্টালে অবস্থান করছি। তো এই এনএসডিএ যে পোর্টালটি রয়েছে সরকারের, এটি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত। তো এটি আসলে সার্চ দিবেন কিভাবে? সিম্পল ভাবে গুগলে চলে যাবেন, জাস্ট এনএসডিএ লিখে গুগলে সার্চ করলেই সরকারের দুটি ওয়েবসাইট দেখতে পাবেন। একটি হচ্ছে nsda.gov.bd আর একটি হচ্ছে এনএসডিএ স্কিল পোর্টাল। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে এনএসডিএ স্কিল পোর্টাল। তো এখানে ক্লিক করলেই এই পোর্টালটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওর শুরুতেই আমরা দেখিয়েছি যে আমরা এনএসডিএ পোর্টালে অবস্থান করছি। তো এই মুহূর্তে এখানে অনেকগুলো মেনু আছে, অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ইত্যাদি বিষয়ে পরে যাব। আমরা এখানে দেখব ন্যাশনাল স্কিলস সার্টিফিকেট। এই যে সবার উপরে এই যে মেনুটি রয়েছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আমাদের দিতে হবে। তো আমি ক্যাপচাটা পূরণ করতেছি। এটি, তারপর হচ্ছে এইচ, তারপরে হচ্ছে ও, তারপরে ওয়াই, তারপরে আই। এরপরে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। যদি এটি না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে নতুন একটি ক্যাপচা নিয়ে নিব। এ, তারপরে 3, তারপরে ই, তারপরে ভি, তারপরে আর, তারপরে ও। ক্যাপচাটি আমরা এখানে পূরণ করে দিব। তো সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন চারটি অপশন। একটি হচ্ছে সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বারটি, সেটি লিখে সার্চ করা যায়। তারপর হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আসলে এই রেজিস্ট্রেশন করেছিলেন এনএসডি এর আন্ডারে, সেটি দিতে হয়, অথবা মোবাইল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি এখানে মোবাইল নাম্বারটি জাস্ট বসিয়ে দিচ্ছি এবং সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ইমেইলের জায়গায় আসলে এটি চলে আসছে। তো আমরা সার্চ বাটনে ক্লিক করে দিয়েছি। ওয়াও, দেখতে পাচ্ছেন সাথে সাথে চলে এসেছে। এবং এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটের ধরনটি এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটি শো হচ্ছে এবং সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি এখানে শো হচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার নামটি ডিসপ্লে হচ্ছে এবং সার্টিফিকেটটি আমরা যদি একটু ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রাইম মিনিস্টার অফিস। আমি যেটা বলেছিলাম যে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মূলত এনএসডিএ এই পোর্টালটি পরিচালিত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটে আমার নামটি দেখাচ্ছে এবং এই যে সার্টিফিকেটটি দেয়া হয়েছে, এটি হচ্ছে কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন। এবং এই সার্টিফিকেটটি আগে কিন্তু শুধু ইংলিশ ভার্সনে দেয়া হতো এবং এবারে সার্টিফিকেটটি কিন্তু বাংলাতেও যুক্ত করা হয়েছে। এবং সার্টিফিকেটে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে এনএসডি এর আন্ডারে যখন পরীক্ষায় অংশগ্রহণ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু যে কাস্ট কপিটি আমাদেরকে দেয়া হয় পরীক্ষা শেষে, সেখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ থাকে যে কোন কোন পার্টের উপরে এক্সামটি নেওয়া হলো। তো সেখানে এখানে দেখতে পাচ্ছেন 7টি পার্ট। মূলত আমাদের যে কাস্ট কপিটি ছিল সেখানে 7টি পার্টি ছিল এবং 7টি পার্টি এখানে সাকসেসফুল ভাবে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেয়া আছে এবং এখানে উল্লেখ আছে। এবং যদি দেখা যায় এখান থেকে ধরেন আপনারা এই দুটি পার্ট পারেননি, এমন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই দুটি পার্ট ছাড়া বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো এখানে ডিসপ্লে হবে এবং বাকি পার্টের জায়গাগুলো ফাঁকা থাকবে। আশা করি সার্টিফিকেট কিভাবে এনএসডিএ পোর্টাল থেকে ডাউনলোড করতে হয় যথাযথভাবে শিখে নিয়েছেন
ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন।